হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সকলেই ভালো থাকার চেষ্টা করবেন। প্রত্যেক দিন এক কথা বললে হয়তো বিরক্ত হবেন আপনারা। সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে ফোনে কথা বলবেন। আর সরাসরি ভিডিওতে চলে যাই, কোনো কথা বলবো না, সময় নষ্ট হবে। আপনারা যার যার পুজো করেন করুন, যে কোনো দেবদেবী বা ভগবান, গোপাল, নারায়ণ, যার যা পছন্দের দেবদেবী তাদের পুজো আপনারা করুন, কোনো অসুবিধা নেই। এখানে কোনো অপরাধও নয়। এক একটা মানুষের ইষ্ট দেবতা এক একটা হয়, সবাই যে একই জনার পুজো করে তা কিন্তু নয়। তো মন্ত্র জপ করুন, কোনো অসুবিধা নেই। যে যে গুরুদেব যাকে যা মন্ত্র দিয়েছেন সেই মতেই আপনারা জপ করুন। অনেক ব্যক্তি তো অনেক মতে দীক্ষা নেন, যেমন আমি কৃষ্ণ মতে, বা সবাই তো আর কৃষ্ণ মতে হয় না, এক একজন এক একভাবে দীক্ষা নেয়। ঠিক আছে, দীক্ষা মন্ত্র গুরুদেব যা যা দিয়েছেন আপনারা জপ করে যান। এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, মায়েরা বলে, মা আমার গুরুদেবকে আমি ত্যাগ করতে চাই, আমার গুরুদেব ঠিক লাগছে না, আমার গুরুদেবের সঙ্গে আমি এই খারাপ ব্যবহার পেয়েছি। তো আমি বলবো, গুরুদেবকে ত্যাগ করাই যায়, শাস্ত্রতে দেওয়াই আছে, কিন্তু মন্ত্র বাদ দেওয়া যাবে না। মন্ত্র যেটা দেবেন যে গুরুদেব, সেই মন্ত্র জপ করে যাবেন, কোনো অসুবিধা নেই। এখানে একটা জিনিস আমি বলার জন্যই এত কথা বললাম, যে দেবদেবীর পুজো আমি বলেই দিলাম, কিন্তু ভোলেনাথকে বাড়িতে প্রত্যেক জনা রাখার চেষ্টা করবেন। ভোলেনাথকে প্রত্যেক দিন আপনারা জল অভিষেক করবেন। যদি পান, সম্ভব হয় প্রত্যেক দিন একটা করে বেলপাতা। যাদের প্রচুর বেলপাতা আছে প্রতিদিন 3টে 7টা করে, অসুবিধার কিছু নেই। এখানে ভোলেনাথের পুজো করতেই বলছে সবকে। হর এবং হরি দুজনেই এক, চেহারা আলাদা কিন্তু আত্মা এক। হর এবং হরি কখনো আলাদা নয়। তো ভোলেনাথের অভিষেক প্রত্যেক দিন করুন। ভোলেনাথকে জলধারা দিন প্রত্যেক দিন। সোমবারে সোমবারে কাঁচা দুধ দিয়ে অভিষেক করুন। ঘি, মধু, চিনি সমস্ত কিছু দিয়ে অভিষেক করতে পারেন। ভোলেনাথকে যদি পুজো করা যায় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ ভীষণ পছন্দ করেন, ভীষণ খুশি হন, ভীষণ খুশি হন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ভোলেনাথকে মানে না, সে যদি আমাকে পুজো করে আমি তার পুজো নিই না। সে 1600 প্রচারে পুজো করতে পারে, কিন্তু আমি তার পুজো স্বীকার করি না। যে ভোলেনাথকে পিছু করে আমাকে ডাকে, আমাকে সাধনা করে, আমাকে ভজনা করে, তার পুজো আমি নিই না। কারণ ভোলেনাথ হচ্ছেন ভগবানের প্রাণ, এবং ভোলেনাথের প্রাণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। দুজনকে কখনোই আলাদা চোখে দেখতে নেই। যে ব্যক্তি ভোলেনাথের অভিষেক করে তার মনের আশা পূর্ণ হয়, তার মনের আশা পূর্ণ হয়। এখানে একটা কথা বলার আছে, মনের আশা বলতে আমার ছেলের চাকরি, আমার ছেলের বিয়ে, আমার একটা বড় বাড়ি, আমার একটা গাড়ি, আমার একটা জমি, আমার ব্যবসাটা যেন ভালো চলে, আমার ঘরে যেন অর্থকড়ির অভাব না হয়, এই সমস্ত আশা নয়। আমরা কি করে নিজেকে উদ্ধার করব, আমাদের মনের কালিমা কি করে ঘুচবে, আমাদের পরকাল কি করে ভালো হবে, আর সৎ উদ্দেশ্য আমাদের কি করে মনোবাঞ্ছা পূর্ণ হবে, এইগুলো কিন্তু
প্রতিদিন অভিষেক যদি করে শিবের, তবে তার সমস্ত বিপদ দূরে যায়, সমস্ত বিপদ তার দূরে যায়, অকাল মৃত্যু তার দূরে যায়, কঠিন কঠিন ব্যাধি তার ভালো হয়ে যায় এবং কোনো ব্যাধি তাকে ছুঁতে পারে না। যদি ভগবান শিবকে অভিষেক করা যায় প্রত্যেক দিন, তাদের চরণ, যে ব্যক্তি ভোলেনাথের পুজো করে তাদের চরণ যেখানে পড়ে সেই স্থান কিন্তু কাশী বিশ্বনাথ হয়ে যায়। কত বড় কথা একবার দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ আর ভোলেনাথ কিন্তু আলাদা নয়। তিন প্রাণ, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ, এনাদের মধ্যে কোনো ভেদ নেই। আমরা এই শিক্ষিত সমাজে আমরা নিজেকে বিরাট জ্ঞানী ভাবি, পণ্ডিত ভাবি, আমরা সব কিছু জানতা, সব কিছু আমরা জানতা। আমাদের থেকে জানতা আর জগৎ সংসারে একটাও নেই। তারাই করে ভেদাভেদ। যারা সমাজের বড় বড় মাথা হয়ে বসে আছে, যারা বস্ত্র পরে, যারা পোশাকে সাধু সেজেছে, পোশাকে বৈষ্ণব সেজেছে, তাদের উপর দিয়ে কেউ বলার নেই। তাদেরকে সবাই ভয় করে যে এরাই বড় পণ্ডিত, তারাই এই ভেদাভেদগুলো করে যে শিব কৃষ্ণ এক নয়, কৃষ্ণ পুজো করলেই হবে, শিব পুজো করা যায় না, শিবকে পুজো করার দরকার নেই, সব কিছুই হয়ে যাবে, কোনো দরকার নেই, সময় নষ্ট করার দরকার নেই। এইগুলো আমি শুনি, তো এগুলো আমি শুনি, তাই আমি বলছি। আমার ভিডিও যারা দেখেন, হর আর হরি কখনোই তাদেরকে আলাদা করবেন না, আলাদা চোখে দেখবেন না, কখনো না। মাঘ মাসে প্রায় সমস্ত সবজি আপনারা খাওয়া দাওয়া করবেন, বাধা বিঘ্ন নেই। তবে মূলোটা খাওয়া যাবে না মাঘ মাসে। শিমটা আমি অনেকজনের কাছে শুনেছি খেতে হয়, আবার অনেকজনের কাছে শুনেছি খেতে নেই। তো মায়েদের উপরই ছেড়ে দিলাম। আমি এইটা সিদ্ধান্ত নিতে পারছি না যে কি বলবো, খাবে কি খাবে না। আমি পরিষ্কারভাবে বলি, মাগো, আমি কোনো মানে গলা ফাটিয়ে কথা বলি না। তো কেউ কেউ কোনো কোনো মহারাজরা বলছেন শিম খেতে, কেউ কেউ বলছেন শিম খাওয়া যাবে না। তো মায়েরা যদি ভাবো যে আমাদের চলবে না শিম ছাড়া, আমাদের অনেক বড় বাড়ি, অনেক ফ্যামিলি, অবশ্যই, তো অবশ্যই সেক্ষেত্রে খাবে, কোনো অসুবিধা নেই। যারা পালতে পারবেন ভালো, না পালতে পারবেন অসুবিধার কিছু নেই। আবার কেউ কেউ আমাদের বাংলায় বলে চৈত্র মাসে শিম খায় না, এটাও আমি জানি। এই গোটা মাঘ মাস পুজো করতে বসে একদিনও যেন বাদ না যায়। হয়তো অনেক সময় আমরা তাড়াহুড়া করে করি না, কিন্তু মাঘ মাসে একদিনও বাদ দেওয়া যাবে না। মায়েদের যখন কোনো অসুবিধা হবে সে কথা আলাদা, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আর তাতে বিঘ্ন ঘটলেও কোনো অসুবিধা নেই, কোনো পাপ হবে না। মাঘ মাসে প্রত্যেক দিন গঙ্গার জল নিয়ে আচমন করবে। আচমন কিন্তু দুই রকমের হয়। একটা হয় একবার জল নেব, এইখানে হোঁটটা দেব, ওম নমো বিষ্ণু বলে হাতটা ধুয়ে নেব। আবার ওম নমো বিষ্ণু বলে হাতটা ধুয়ে নেব। আবার জল নিয়ে ওম নমো বিষ্ণু বলে হাতটা ধুয়ে নেব। আর একটা আচমন করা যায়, নম কেশবায় নম, নম মাধবায় নম, নম কৃষ্ণায় নম, বা নম গোবিন্দায় নম। এই দু রকমের আচমন করা যায়। তো আচমন কিন্তু এই মাঘ মাসে করতেই হবে। কেন বলছি? এই মাঘ মাসে যদি প্রত্যেক দিন আচমন করে আমরা পুজো করি, তাহলে ভারতবর্ষে আমাদের যত তীর্থস্থানে নদী গঙ্গা, যত পবিত্র নদী গঙ্গা আছে,
সব নদী গঙ্গা সমুদ্রে আমাদের স্নান করার ফল মিলে যায়। হ্যাঁ, ঘরে বসে যদি আমরা এই প্রত্যেক দিন আচমন করে মাঘ মাসে পুজো করি, তাহলে সমস্ত তীর্থর জলে স্নান করার ফলটা আমরা ঘরে বসে পেয়ে যাব। এই মাঘ মাসে জানকী দেবী মানে সীতা দেবী এই প্রাতঃ স্নান করে ভগবান শ্রী শ্রী পুরুষোত্তম রামকে লাভ করেছিলেন। মা সীতা দেবী এই মাসে প্রাতঃ স্নান করে মা পার্বতী ভোলেনাথকে পেয়েছিলেন, ভোলেনাথকে লাভ করেছিলেন। এই মাসে এই বছর সবই খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ডাল থেকে, চাল থেকে, তরি তরকারি থেকে, ঘি মধু থেকে সব কিছুই খাওয়া যাবে, সেরকম কোনো বাধা নেই। ওই যে বললাম মূলোটা বাদ দিয়ে, আর শিম তোমাদের মনে হলে খাবে, না মনে হলে খাবে না, অসুবিধার কিছু নেই, মূলোটা খাবে না। এখানে একটা কথা বলা আছে, যারা খুব অসুস্থ, লাস্টে গোপনীয় কথা, যারা খুব অসুস্থ, গোপনভাবে বলছি আমি, তারা একদম কষ্ট পাবে না, একদম মন খারাপ করবে না। গোমাতার চরণের খুর, গোমাতার চরণে যে খুর থাকে, যেটা চরণই বলি আমরা, গোমাতার চরণ যেটুকু জলে দিলে ডুবে যাবে, মানে গোমাতার চরণ যেটুকু জলে ডুববে, অল্প মাত্রা গোমাতার চরণ বা খুর যাই বলো, খুব সুন্দর আর খুব ছোট ছোট, তো মোটামুটি 2 বাটি জল একটা পাত্রতে দিয়ে যদি গোমাতাকে চরণ পেতে দেয়া হয়, তাহলে ডুবে যাবে, গোমাতার চরণ জলে ভর্তি হয়ে যাবে। ঠিক ওইটুকু জল এখানে শাস্ত্রতে উল্লেখ করে বলে দিয়েছে যে গোমাতার পায়ের খুর যেটুকু জলে ডুববে, সেইটুকু জল নিয়ে যদি অসুস্থ ব্যক্তিরা স্নান যদি না পারে, তারা যদি হাত পা মুখ ধুয়ে নেয়, কুলকুচি করে নেয়, মাথায় জলের স্পর্শ করে নেয়, তাতেই তাদের মাঘ মাসের স্নান করার ফল লাভ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এগুলো গ্রন্থ থেকে কথা নিয়ে বলা, কাজেই এখানে ভুল হবার কোনো চান্স নেই। আমরা সকলেই তো অসুস্থ নই, আবার সকলেই কিন্তু আমরা সুস্থ নই। কেউ কেউ সুস্থ, কেউ কেউ অসুস্থ। তাই অসুস্থ ব্যক্তিরা কিছু কিছু ব্যক্তির ভিডিও দেখে খুব ভয় পেয়ে যায়, তখন আমাকে ফোন করে। দেখুন, আমাদের রক্ত মাংসের শরীর, এই শরীরে সব কিছু মানিয়ে নিতে পারবে না। আমরা একে তো মেয়ে মানে নারী, তার উপরে কলিকাল, তার উপরে এখন যা দিন সময়, তার উপরে এখন যেভাবে ছোট ছোট বাড়িতে, শহরে, ফ্ল্যাটে বাস, সংসারের চাপ, সমাজের তাপ, নানান দিক থেকে পরিবেশ এমন বিষাক্ত হয়ে গেছে, সব কিছুই আমাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা কিন্তু নেই। এখন যে ঠান্ডা পড়েছে, এই ঠান্ডা সহ্য করার মতো ব্যক্তি খুব কম আছে, কারণ আমরা সেই পরিবেশে বাস করি না।
যেমন দেখুন কাশ্মীরে, সেখানেও কিন্তু সবাই চলাফেরা কর্মজীবন করে। কি করে করে? তাদের সেখানে সহ্য হয়ে গেছে, তাদের সেখানে সহ্য হয়ে গেছে, তারা সেই পরিবেশকে মানিয়ে নিতে শিখে গেছে। কিন্তু আমরা পারবো না। আমরা গেলে সেখানে 2 দিনের জায়গায় 4 দিনের মধ্যে মারাই যাব। তারা যেভাবে চলে আমরা চললে মারাই যাব। কেন না? আমরা সেখানে মানিয়ে নিতে পারবো না। আমাদের এই শরীরের গঠন সেইভাবে নয়। তেমনি দেখুন নাগা সাধুরা বলুন বা পাহাড়ে বরফে যত সাধুরা বাস করেন, এই মহাকুম্ভ মেলাতে দেখলেন কিন্তু হাজার হাজার সাধুরা এসেছিলেন। আবার এই মকর সংক্রান্তিতে হাজার হাজার সাধুরা, না ওনাদের কোনো পোশাক আশাক আছে, না কোনো ক্যাথা কম্বল আছে, কিচ্ছু নেই। এটা কি করে সম্ভব? না ওনারা নিজেকে এইভাবে তৈরি করেছেন, না গরমে গরম লাগবে, না ঠান্ডায় ঠান্ডা লাগবে। শাস্ত্রতে দেওয়া আছে বৈশাখ জ্যৈষ্ঠ মাস যখন সূর্যের তাপ শরীরে লাগলে চামড়া ঝলসে যায়, সেই সময় সাধুরা কি করে জানেন? 5টা অগ্নিকুণ্ড জেলে মাঝখানে বসে তপ করে। সম্ভব? তখন আমরা এসি ঘর থেকে বেরোতে পারি না, সহ্য করতে পারি না, আমরা ঠান্ডা খুঁজি। ওনারা তখন তপ করে। বর্ষার সময় ওনারা সারা দিন রোদ্রে জলের মধ্যে ভিজে তপ করেন, পাহাড়ে ঝর্ণার নিচে বসে তপ করেন। আবার এই ঠান্ডার সময় বরফের দেশে, বরফের পাহাড়ের উপরে উঠে জঙ্গলে সেখানে নির্বস্ত্র হয়ে তপ করছেন, নিজেকে তৈরি করে নিয়েছেন ওনারা, যার জন্য ওনাদের কষ্টটা হয় না। কিন্তু আমরা তো সেইভাবে নই, সেই নাগা সাধু আমরা নই, আমরা সংসারী, যে তাদের মতো করার আমাদের কোনো দরকারও নেই। আমরা যেমন পারবো তেমনই করব, কিন্তু নাম জপ করে যাব। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।